বিসমিল্লাহির রহমানুর রহিম। পৃথিবীর মানচিত্রে কোটি কোটি হৃদয়ের একমাত্র মক্কা, আর সেই মক্কার ঠিক মধ্যমণি পবিত্র কাবা প্রাঙ্গণ। আর এই প্রাঙ্গণের যে পবিত্র চত্বরে দাঁড়িয়ে আল্লাহর প্রেমে সিক্ত বান্দারা তওয়াফ করেন, তাকেই বলা হয় মাতাফ। এর বোঝ নিয়ে দাঁড়ে তুমি এলাম, আল্লাহ ক্ষমা করো, দয়া করো। এই সাফেদে ছোট্ট রে আরজি পেশ করলাম, আল্লাহ ক্ষমা করো, দয়া করো। আল্লাহ ক্ষমা করো, দয়া করো। ইয়া আল্লাহ, আল্লাহ ক্ষমা করো, দয়া করো। আল্লাহ ক্ষমা করো, দয়া করো। ইয়া আল্লাহ। একবার ভাবুন তো, এই মার্বেল পাথরে মোড়ানো শীতল মেঝেতে দাঁড়িয়ে যখন কেউ আল্লাহর ঘরের দিকে তাকান, তখন দুনিয়ার সব কোলাহল যেন নিমেষেই মিলিয়ে যায়। এখানে কোনো রাজা নেই, কোনো প্রজা নেই, সবাই এক আল্লাহর সামনে বিনীত, সবাই কেবল তারই প্রেমে মগ্ন। মাতাফের এই চত্বর শুধু পাথরের কোনো প্রাঙ্গণ নয়, এটি হলো বান্দার সাথে তার রবের নৈকট্য অর্জনের এক অপূর্ব মিলন মেলা। কেউ এখানে চোখের জলে বুক ভাসান অতীতের গুনাহ মাফ করানোর জন্য, কেউ আবার বুক ভরা আশা নিয়ে হাত তোলেন ভবিষ্যতের দোয়ায়। দিন রাত 24 ঘন্টা এখানে কখনো থামে না ইবাদতের সুর, কখনোই নেবে না হৃদয়ের আকুলতা। স্রোতে আমি এক বিন্দু জল, তাওয়াফের এই ইশারাতে খুঁজছি জীবনের আসল সম্বল। হে আল্লাহ, আমাদের প্রতিটি কদম যেন এই মাতাফের পবিত্র মাটিতে পড়ে, আমাদের জীবনের অনন্ত একবার হলেও এই জান্নাতি টুকরোয় আসার এবং তোমার ঘরের চারপাশে ঘুরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার তৌফিক দান করুন। হারামের এই ধূলিকণাও যেন আলোর ঠিকানা, ভেতরে বাইরে একাকার, আর কোনো ব্যবধান মানা, ভেতরে বাইরে একাকার। শান্তি, দুনিয়ার হাজারো ব্যস্ততা আর ক্লান্তি পেরিয়ে যখন একজন মুমিন এসে দাঁড়ান পৃথিবীর কেন্দ্রবিন্দুতে, তখন তার সমস্ত প্রাপ্তি যেন এক বিন্দুতে এসে মিলে যায়। আর সেই পবিত্র স্থানটি হল কাবা শরীফের চারপাশের চত্বর, মাতাফ। এই মাতাফ কেবল একটি নির্দিষ্ট স্থান নয়, এটি হলো কোটি মুমিনের হৃদয়ের স্পন্দন। এই মার্বেল পাথরে পা রাখার সাথে সাথেই অদ্ভুত এক শান্তি নেমে আসে মনে। এখানে প্রতিটি প্রদক্ষিণ যেন রবের সাথে এক নীরব কথোপকথন, যেখানে মুখের কোনো বলির প্রয়োজন হয় না, কেবল চোখের জল আর বুকের ভেতরে জমে থাকা আকুতিগুলো কথা বলে। দয়া করো, আল্লাহ ক্ষমা করো, দয়া করো। ইয়া আল্লাহ। কাছে গিয়ে আবার গিলাফ ছুঁয়ে দেখার সে কি আকুলতা। কেউ নীরবে দোয়া করছেন জীবনের না বলা কষ্টগুলো দূর করার জন্যে, আবার কেউ শুকরিয়ায় সেজদায় লুটিয়ে পড়ছেন। এখানে এসে মানুষ বুঝতে পারে দুনিয়ার মোহ আসলে কতটা তুচ্ছ, আর রবের সান্নিধ্য পাওয়াটাই আসল সৌভাগ্য। দয়া করো, ইয়া আল্লাহ। হে আমাদের প্রতিপালক, আমাদের এই অধম দেহগুলোকে
এই পবিত্র মাতাফের মাটি স্পর্শ করার তৌফিক দান করুন। আল্লাহ ক্ষমা করো দয়া করো আপনার ঘরের চারপাশে ঘুরে ক্লান্তিহীন ইবাদত করার সৌভাগ্য আমাদের নসিব করুন। আমিন আল্লাহ ইয়া ক্ষমা রাব্বুল করো আলামিন। দয়া করো আল্লাহ ক্ষমা করো দয়া করো ইয়া আল্লাহ গুনাহের বোঝ নিয়ে দাঁড়ে তুমি এলাম আল্লাহ ক্ষমা করো দয়া করো এই সাফেদে ছোট্ট রে আরজি পেশ করলাম আল্লাহ ক্ষমা করো দয়া করো 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 ইয়া আল্লাহ আল্লাহ ক্ষমা করো দয়া করো আল্লাহ ক্ষমা করো দয়া করো আল্লাহ ক্ষমা করো দয়া করো আল্লাহ ক্ষমা করো দয়া করো